নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। সনাতন ধর্ম, হিন্দু দেবদেবী এবং শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনাই হলো আমার এই চ্যানেলে মূল উদ্দেশ্য। এছাড়াও আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে নানান রকমের বাস্তু টিপস শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে, যেটা আপনাদেরই উপকারে লাগবে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রত্যেকদিন কর্মব্যস্ততার মধ্যে যদি আপনি গীতা পাঠ করার সময় না পান, তাহলে দিনের শুরুতে কোন দুটি কাজ আমাদের অবশ্যই করা উচিত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ওপর অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতা পাঠের ফল আমাদেরকে প্রদান করেন। যদি আপনি চাইলেও কর্মব্যস্ততার কারণে গীতা পাঠ করার সময় নাও পান, তাহলে এই দুটো কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন, কারণ শাস্ত্রে উল্লেখিত এই দুটি কথা যদি স্মরণ করে আপনি আপনার দিন শুরু করেন, তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তার সাথে সাথে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও অমঙ্গলের বিনাশ হবে। তাই সারাদিন আপনি গীতা পাঠ করার সময় পান বা না পান, কিন্তু শাস্ত্রে উল্লেখিত এই দুটি কথা অবশ্যই মনে রাখবেন। তাহলেই দেখবেন আপনি সব কাজ পূর্ণ উদ্যমের সাথে করতে পারছেন এবং সব কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনলে আপনারা প্রত্যেকেই অত্যন্ত উপকৃত হবেন এবং ভিডিওটি শোনার পর নিজেকে সমৃদ্ধ মনে করবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা দেখার পর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না এবং পারলে সকলের সাথে একটু শেয়ার করে নেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে একটু উপকৃত হয়। আর প্রভুর আশীর্বাদ লাভ করতে কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক সেই দুটো গুরুত্বপূর্ণ কাজ কি, যেটা আমাদের প্রত্যেক দিন অবশ্যই করা উচিত। বন্ধুরা, আমরা সবাই জানি যে গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে মুখ নিঃসৃত উপদেশ বাণী, যা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতিকে দিয়েছিলেন। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতাশাস্ত্র মেদং পুণ্যং য পটেত প্রযত কুমান বিষ্ণু পদং বাপ্নতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় এবং শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতাধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য নৈব সন্তাহি পাপানি পূর্বজন্ম কিতানিচ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, ভগবানের করুণায় তার অতীতের কোনো পাপকর্মের ফল তাকে স্পর্শও করতে পারে না। গীতা মাহাত্ম্যতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন যে, যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করে তাদের ইহকাল ও পরকাল সকল দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাজ করে। এইরকম ব্যক্তি যে প্রত্যেক দিন গীতা পাঠ করে, ভগবান তার অতীতে করা সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন এবং ভগবানের অশেষ কৃপা সর্বদাই তার শক্তি হয়ে বাসে থাকে। এই পবিত্র গীতা পাঠের মাহাত্ম্য বলে শেষ করা যায় না। তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আমরা ঠিক করে গীতা পাঠ করার সময়টুকুও পাই না। আর তাই শাস্ত্রে উল্লেখিত আছে কোন দুটো কাজ আমাদের অবশ্যই করা উচিত, যাতে সম্পূর্ণ গীতা পাঠের ফল আমরা লাভ করতে পারি। বন্ধুরা, আপনাদেরকে যে দুটি জিনিসের কথা বলবো, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই দুটি জিনিস স্মরণ করে নিজের দিন শুরু করবেন। এতে আপনার সমগ্র দিন ভালো কাটবে এবং সমস্ত কাজ সুসম্পন্ন হবে। প্রথমে যে জিনিসটি আপনাকে সবার আগে করতে হবে সেটা হলো, আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করুন বা না করুন, একটি ছোট্ট গীতা আপনার সাথে কিন্তু সর্বদাই রেখে দিতে হবে। সেটা হতে পারে কোনো শ্লোক আকারে গ্রন্থ বা শ্লোকের বঙ্গানুবাদ থাকা গ্রন্থ, যে কোনো একটি অবশ্যই আপনার কাছে রাখুন। এক কথায় গীতা গ্রন্থটি সর্বদাই আপনার সাথে রাখার চেষ্টা করুন। যদি আপনি কোথাও যান, তখনও চেষ্টা করুন এই গীতা গ্রন্থটিকে আপনার কাছে রেখে দেওয়ার। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও
এর কার্যকারিতা কিন্তু অসীম। ভেবে দেখুন তো একবার, গীতা গ্রন্থ আপনার সঙ্গী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী। এবার ভাবুন, যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গী, তাহলে কি কোনো বিপদ আপনার সম্মুখে আসতে পারবে বা কোনো কিছু আপনাকে পরাস্ত করতে পারবে? একদমই না। বরং সকল কাজ আপনি অত্যন্ত নিপুণতার সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং সফলও হবেন। সকল বিপদ আপনার থেকে অনেক দূরে থাকবে, কারণ যার সঙ্গী শ্রী ভগবান, সেখানে শুধু জয়ই থাকে। তাই আমি আপনাদেরকে বলবো যে কোনো বইয়ের দোকান থেকে ছোট্ট একটি গীতা গ্রন্থ কিনে নিয়ে এসে আপনাদের সাথে আজ থেকেই রাখা শুরু করুন এবং সকালবেলায় যখনই ঘুম থেকে উঠবেন, সবার প্রথমে এই ছোট্ট গ্রন্থটিকে প্রণাম করে তারপর নিজের কাজ শুরু করুন। বন্ধুরা, এই কাজটি মোটেও কঠিন না এবং শুনতে সাধারণ হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আমার ওপর বিশ্বাস করে যদি আপনারা এই কাজটি আজকে থেকে শুরু করে উঠতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এর প্রভাব আজ থেকেই পাবেন। দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হলো, যখনই আপনি একটু সময় পাবেন তখনই গীতার যে কোনো একটি শ্লোক ও তার অর্থ মন দিয়ে পড়ুন। দরকার নেই একদিনেই সমস্ত গীতা পড়ে শেষ করার। প্রতিদিন একটি করে হলেও শ্লোক পাঠ করুন আর এইভাবে সমস্ত গীতা শেষ করুন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গীতাধ্যায়ং পঠেচ্চস্তু শ্লোকং শ্লোকার্ধ মে বোবা ভগপাপ বেনির্মুক্ত জাতি বিষ্ণু পরমপদ। যিনি গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক বা অর্ধ শ্লোকও পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। ধরুন, আজকে প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি ভালো করে পড়লেন এবং তার অর্থ বুঝলেন। তারপর আগামীকাল ঠিক দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি মন দিয়ে পড়বেন এবং তার অর্থ বুঝে নেবেন। এইভাবে সম্পূর্ণ গীতাকে একটু একটু করে পড়ে শেষ করবেন। এইটুকু করতে হয়তো বড়জোর আপনার 2 মিনিট সময় লাগবে। ভাবুন তো, 24 ঘন্টার মধ্যে মাত্র আপনাকে 2 থেকে 3 মিনিট গীতা পাঠ করতে হবে। এইভাবেও যদি আপনি গীতা পড়তে থাকেন, তাহলে গীতা পড়ার অভ্যাস আপনার নিয়মিত হয়ে যাবে এবং এই নিয়মিত গীতা পড়ার যে কি মাহাত্ম্য, সেটা আপনি ধীরে ধীরে আপনার জীবনে বুঝতেও পারবেন এবং এতেও আপনি গীতা পাঠের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, কর্মব্যস্ততার কারণে যদি আমরা গীতা পাঠ করার সময় নাও পাই, তাহলে এই দুটো জিনিস আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত এবং এটা করলেই আমরা সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করব। তাহলে বন্ধুরা, গীতা পাঠের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা দিয়ে আপনারা আপনাদের গীতা পাঠের শুভ সূচনা করতে পারেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসবা মামকা পাণ্ডবশ্চৈবা কিম অকুর্বৎ সঞ্জয়। এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেই। জীবনে লক্ষ্য স্থির রাখা খুবই আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে দেয়। আমাদের জন্মের সাথে সাথে আমাদের মৃত্যুও নির্ধারিত হয়ে যায়। তাই যেটা অনিবার্য তার জন্য দুঃখ না করে নিজেদের কর্ম করে যাওয়া উচিত। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে সেটা বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভদ্রতার দ্বারা। মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ হলো সময়। লোভ, ক্রোধ, হিংসা এগুলো হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তেই জীবনের সবথেকে মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য কখনোই থেমে থাকে না। জীবনে যদি আপনি অমর হয়ে থাকতে চান, তাহলে সম্মান অর্জন করতে শিখুন। কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান কিন্তু চিরস্থায়ী হয়। যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই অবস্থায় আপনার মন আপনার পরম বন্ধু হয়ে ওঠে। কিন্তু যদি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই মনই আপনার পরম শত্রুও হয়ে ওঠে। মানুষের জীবনে
প্রধান দুঃখের কারণ হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা। মনে রাখবেন, যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি থাকে সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততটাই কম হয়। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। মানুষের জীবনে চিরন্তন সত্য হলো মৃত্যু, যা কোনো অবস্থাতেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ বের করা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।